আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো ফুলকপির নতুন রেসিপি। নিয়েছি এখানে চিকেন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। নিয়েছি এখানে ফুলকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে এবার মেখে নেব। ফুলকপিটা মাখা হয়ে গেছে, দিয়ে দিলাম চিকেনটা আর ফুলকপিটা ভালো করে আবার মেখে নেব। মাখানোর পর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি অরিগানো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ বাটা, আর দিলাম একটা ডিম, আর দিলাম এটা পাউরুটির গুঁড়ো, দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো আমার হয়ে গেছে। এদিকে দিয়েছি বেসন, আর দিয়ে দিলাম একটুখানি বিস্কিটের গুঁড়ো আর বেসন একটু সমান সমান নিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিলাম। এখানে নিয়েছি ময়দার মধ্যে দিলাম একটা ডিম, একটুখানি জল দিয়ে গুলে নেব পাতলা করে। দেখুন এরকম। ওই বিস্কিটের গুঁড়ো আর বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এদিকে চিকেনটা হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে চিকেন এরকম অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে এরকম ভাবে বানাবো। দেখুন এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার ময়দা এখানে নিয়েছি, ময়দাটার মধ্যে দেখুন এরকম ভাবে বানাবো। এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এই যে ডিমটা আর ময়দাটা গুলে রেখে দিয়েছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে এরকম ভাবে তুলে নিয়ে বিস্কিট আর বেসনের মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে এরকম ভাবে বানাবো। এখন এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেবো। দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে